হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। বুক ভরা ভালোবাসা নিয়ে নতুন একটা ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম। এখন কটা বাজে অতটা আমি বলতে পারবো না, একদম ভুলে গেছি। তো সকাল সকাল আমার সমস্ত কাজ হয়ে গেছে বাইরের, যেমন হচ্ছে উঠোন ঝাড়ু দেওয়া, গোবর বের করা, বাসন মাজা, স্নান সমস্ত কিছু হয়ে গেছে, চা বানানোও হয়ে গেছে। তো যেহেতু মা বাড়িতে নেই তার জন্য আমাকে চা করতে হচ্ছে। তো চা টা বানিয়ে বাবাকে দিয়ে আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি বন্ধুরা, তো সেই ফাঁকেই আমি আমার ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো দেখো দিকে দেখতে পারছো মেয়ে এখনো ঘুমিয়ে আছে। তো ঘুমিয়েছিল ওই সাইড পূর্ব দিকে, তারপর পশ্চিম দিকে হয়ে চলে এসেছে। এতটাই রোদ উঠেছে, গরম। তো মশারিটা খুলে দিলাম, তো এই পাশে মেয়ে এসে শুয়ে পড়লো। এইদিকে শুলে না সুন্দর একটা হাওয়া বয়, হাওয়া লাগে। তারপর মেয়ে ঘুম থেকে উঠে চা টা খেয়ে নিয়েছে, তারপর একটু পড়াশোনা হলো। তারপর মেয়ে আর্ট করছে, আমি বাইরের যা যা কাজ থাকে সেগুলো সেরে নেব। যেমন হচ্ছে সকালে রান্না বান্না করা, পুজো দেওয়া। তো পুজো দেওয়া আমার এখনো হয়নি। তো সবার আগে স্নান করে কিন্তু বাবাকে আগে চাটা করে দিয়েছি, যেহেতু আমি স্নান করি চা করি তার জন্যই। তো মেয়ে দেখলে তো খুব সুন্দর একটা আর্ট করেছে, এখন অবধি কালার করিনি বন্ধুরা। তো আর সকালে যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন ঘরে গুছিয়ে রেখে এখন ঠাকুর পুজো লেপে হচ্ছে পুজো করে নেব। এখন তুলে নিচ্ছি ফুল। তো বাড়ির উঠোনেই একটা সাদা ফুল গাছ আছে, মোটামুটি ভালোই ফুল ফোটে, পুজো দেওয়ার মতো হয়ে যায়। আর বাড়িতে ফুল গাছ থাকলে কি হয়, কোথাও ফুল আনতে যেতে হয় না, আর ফুল আনতে যেতে আসতে অনেকটা সময় চলে যায়। তো আজকে হচ্ছে বাড়িতে কেউ নেই, আমি, বাবা আর মেয়ে আছি, তিনজনেই। আর আছে আমার কাকা শ্বশুর। তো ওই যে ওইদিকে সাইডের পজিশনটা দেখতে পাচ্ছ ঘরের, ওটা হচ্ছে আমার কাকা শ্বশুরদের। তো আমরা এই মোটামুটি চারজনেই আছি। তো ঝটাপট করে পুজো করে আবার রান্না বান্না করবো চারজনের জন্যই, যেহেতু কাকি শাশুড়িও বাড়িতে নেই তার জন্য। আর হচ্ছে আজকে আমি সারাদিন তোমাদের শেয়ার করব সাথে, যে আমি সারাদিনে কী কী কাজ বাজ করি, আর বাড়িতে মা না থাকলে আমি কিভাবে কাজটা সেরে নিই। আর এটাই, আর দেখবো আমি সারাদিনে কি একা একা কাজ করতে পারি কি পারি না। আমরা বউরা নাকি কাজ করতে পারি না, কাজ করি না, হ্যানা ত্যানা অনেক কিছুই। সেটা আমার জন্য না, এটা হচ্ছে সব বউদের ক্ষেত্রে আমি ভাবি যে শুনতে হয়, অনেকেরই শুনতে হয়, অনেকের শুনতে হয় না, যে তোমরা কি কাজ করো। তো সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রেই বলছি। তো দেখো আমরা সারাদিনে কি কি কাজ বাজ করি। আমরা নাকি সারাদিন ওই রান্না করেই কাটিয়ে দিই। তো রান্না শুধু না, তার ফাঁকে ফাঁকে অনেক কাজ থাকে বন্ধুরা। সেটা হয়তো সব পুরুষের চোখে লাগে না, বা অনেক শাশুড়ি আমাদের হচ্ছে চোখে লাগে না। তো এগুলো কাজ করতেও কিন্তু অনেকটা করে সময় লাগে। যে মুখ দিয়ে বলে দিলাম দেখো আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি, তো সে তার জন্য কি রুটিটা একবারেই হয়ে গেল? তার জন্য আটাটাকে সুন্দর করে মেখে নিতে হবে, রুটি বেলে নিতে হবে, তারপর রুটি ভেজে নিতে হবে, তারপরেই কিন্তু খেতে হবে না বলো। তো এই কাজগুলো করতে কি সময় লাগে বলো? অবশ্যই লাগে। তো হয়তো পুরুষগুলো ভাবে লাগে না, হয়তো অনেকেই মনে করে। তো জানি না কার ফ্যামিলিতে কি। তো আমার ফ্যামিলি বা তোমাদের ফ্যামিলির উদ্দেশ্য করে আমি কিছুই বলতে চাচ্ছি না। অনেক অনেক পুরুষরা আছে যে এভাবে বলে, তো সেটাই আর কি একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো দেখো ওদিকে পুজো করে রুটি বানিয়ে, তো এদিকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল বলে উঠোনে অনেক জল জমে গেছে। তো জলটাকে এখন আমি পরিষ্কার করে দিচ্ছি, কেননা যেহেতু বাড়িতে আমার মেয়েটা ছোট, আর হাঁটাহাঁটি করতে গেলে পিছলা খেয়ে পড়েও যেতে পারবে। আর আমাদের উঠোনটা ভীষণ কাদা বন্ধুরা, জল পরিষ্কার করে না দিলে না একদম সারাটা দিন কাদা কাদা, শুকোতেই চায় না। তো ওই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিচ্ছিলাম, তো একদম হচ্ছিল না ভালো করে। তার জন্য এই দেখো, ওটা হচ্ছে অনেকেই অনেক রকম বলে, ছনের ঝাড়ু, কেউ হচ্ছে কাশির ঝাড়ু বলে। তো সেই ঝাড়ুটা দিয়ে সুন্দর করে জলটাকে এখন পরিষ্কার করে দেব, তাহলে রোদ উঠে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো সকালের দিকে একটু রোদ উঠেছিল, তারপরে বৃষ্টি হলো। তো চলো ঝটাপট করে উঠোনটাকে পরিষ্কার করে নিয়ে আবারও আসছি তোমাদের সাথে কথা বলতে। তো আর আজকে সারাদিনে পারবো না, কেননা এতটা ব্যস্ত
এদিকে মানে সকালে রান্না করা, দুপুরে রান্না করা, কাপড় কাচা, প্রচুর কাজ থাকে বন্ধুরা একটা গৃহবধূদের, যেটা আর কি অনেকেরই বললাম যে চোখে লাগে। মনে হয় না যে কী কাজ করো সারাদিন। হ্যাঁ, আমাকে তো শুনতেই হয় যে কী কাজ করো সারাদিন, আমি কিছুই কাজ করি না। তো সেটাই আমি বলতে চাচ্ছি, দেখো আমি সারাদিনে কী কাজ করি না করি। তো চলো ফটাফট করে আমি এখন হচ্ছে কাপড়গুলোকে মেলে দেবো। মেলে দিয়ে একটু বন্ধুরা কিছু মনে করো না, অনেক রাত্রি করে ভয়েস ওভার দিচ্ছি, একদম হাইও উঠে যাচ্ছে, হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 12:30। এখন চলে এসেছি রান্নাঘরে। তো এখন বসিয়ে দিয়েছি রান্না। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, সারাদিনে কোনো কথা বলা হয়নি। তো সকালে বানিয়েছিলাম রুটি, কালকের একটু চিকেনের তরকারি ছিল, সেটা দিয়ে মেয়ে খেয়েছে, বাবা খেয়েছে দুধ দিয়ে। তো এই ছিল, কোনো আলু ভাজি টাজি করিনি সকালবেলা, পুরো ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্য। আর এখন বসিয়ে দিয়েছি রান্না। এখন একদম সিম্পল রান্না করব বন্ধুরা, ডাল রান্না করব। মানে ডাল অলরেডি গ্যাসে বসিয়ে দিয়েছি, উনুনে ভাত বসিয়ে দিয়েছি। এখন কাটবো আলু ভাজি করব আর কাঁকরোল ভাজি করব। এই ছিল আজকে দুপুরের মেনু। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। আর ভীষণ গরম লেগেছে, আমাকে দেখে তো বুঝতেই পারছো। আর কাছাকাছিও করলাম, যেহেতু সকালে একটু বৃষ্টি হয়েছে, তারপর রোদ বেরিয়েছে। বিছানার বেডশিট আর বালিশ কাভার, কোল বালিশের কাভার, এগুলো আমি কেচে দিয়েছি। তো চলো ঝটপট করে রান্না করে সবাইকে খাইয়ে দিই, বিছানাটাকে গুছিয়ে নিতে হবে, কেননা বিকালবেলা আবার টিউশন মাস্টার আসবে মেয়েকে পড়াতে। তো চলো ঝটপট করে কাজ করি। একই কথা বারবার করে বলছি, কেউ কিছু মনে করো না। অনেক দিন থেকে ব্লগ করি, তবুও এখন গুছিয়ে কথা বলতে শিখিনি। এমনি তো আমি ভালো করে ভিডিওই দিতে পারি না, আর রাত জেগে এডিট না করে হচ্ছে আমি করে না রাখলে না আমি পরের দিন ভিডিও দিতে পারি না বন্ধুরা। তো দেখো এখন হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট করে এখন চলে এসেছি বিছানাটাকে মানে গুছিয়ে নিতে পরিপাটি করে, যেহেতু বিকালবেলা টিউশন মাস্টার আসবে, আর মাস্টারের সামনে তো এরকম করে রাখা যায় না, না বলো ঘর। তো ঝটাপট করে গুছিয়ে নেব, আর গুছিয়ে ঘর দৌড় গুছিয়ে একটু বেরোবো, তখনই চলে আসে মাস্টার বন্ধুরা বিকেলবেলা। তো এই যে মাস্টারের কাছে পরে অতটা চাপ হয় না আমার বিকেলে কাজকর্ম করতে, কেননা একটু লেট করেই আসে, যেহেতু গরমের দিন তার জন্য একটু লেট করেই আসে। 4:30-5টার দিকে করেই চলে আসে, প্রায় 5টার দিকে আসে, হঠাৎ দিকে 4:30টাতে আসে। তো চলো ঝটাপট করে হচ্ছে বিছানাটাকে গুছিয়ে আবার মেয়েকে ডাকতে হবে, হাত মুখ ধুয়ে রেডি তো করাতে হবে না বলো। এখন একটু গিয়েছে খেলতে, তো বাচ্চা মানুষ খেলাধুলা সব কিছু নিয়েই তো ওকেও থাকতে হবে। আর পড়াশোনা খালি করলে হবে না, খেলাধুলোতেও মনোযোগী হতে হবে। আমি ভাবি যে খেলাধুলো সমস্ত কিছু নিয়েই তো, কি কোথা থেকে কি বলছি, উল্টো পাল্টা হাবি জাবি যা মাথায় বেরিয়ে এসছে তা সেটাই বলে যাচ্ছি। তো আজকে সারাদিনটা আমার এভাবেই কেটে গেল, সারাটা দিন ব্যস্ততার মধ্যে কেটে গেল। হ্যাঁ, এটা সত্যি কথা যে মা বাড়িতে না থাকলে আমার একটু চাপই হয় বলতে পারো, কেননা রান্না বান্না, ঘর গোছানো, উঠোন বাড়ি যাওয়া, ঝাড় দেওয়ার থেকেও কাজ থাকে, যেমন হচ্ছে গরুকে মানে খ্যার দেওয়া বা পোয়াল দেওয়া, জল দেওয়া, এগুলোও করতে হয়। তো দেখো এখন চলে এলাম রান্নাঘরে, মাস্টারের জন্য একটু করে নিচ্ছি চা, মাস্টার আর বাবার জন্য। মাস্টারকেও দেবো, বাবাকেও দেবো, কাকা শাশুড়িকেও দেবো, এই 3 জনাকেই দিয়ে দেবো। তো দিয়ে দেখো চাটা দিয়ে এখন চলে এসেছি এই ঘরে, মানে মাস্টার ছুটি দিয়েছে চলে গেছে। তারপর এই যে শুরু হলো অঝরে বৃষ্টি, কি বলবো আর, কিভাবে রান্নাঘরে যাই, কিভাবে খেতে দিই, এই নিয়ে একটা টেনশন। তো বৃষ্টিতে ভিজে ভিজে এখন চলে যাব হচ্ছে রান্নাঘরে, কেননা মেয়ে বলছে রাতেবেলা ভাত খাবে না, তো মেয়েকে একটু ম্যাগি করে দেবো, আর বাবাকেও ভাত দিয়ে দেবো। মনে হচ্ছে এই বৃষ্টি আর থামার না, এই বৃষ্টি আর মানে থামবেই না। তো দেখো এদিকে মেয়ের জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি, প্রায় ম্যাগিটা হয়ে গেছে। তো আমি নর্মালভাবে মেয়ের জন্য ম্যাগিটা বানিয়ে দিই সরি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর হচ্ছে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এভাবেই আমার পাশে থেকো।